বাচ্চার মুখে যে দুধ পড়ে, দুধের যে সাদা অংশটা পড়ে জিহ্বায়, এটা আমি কী রকমের পরিষ্কার করেছি আমার ছেলেটা, সে বিষয়ে আমি আপনাদের মাঝে শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন। আপনাদের দয়ায় আমি ভালো আছি। আসলে আগের কালে আমি দেখছি যে মুরব্বীরা বলতো যে চুল দিয়ে তারপর চিনি হাত চুলের সাথে মিশিয়ে বা চিনি দিয়ে চুলের সাথে সরিষার তেল, মেবি সরিষার তেল দিয়ে আঙুল দিয়ে লাড়া দিয়ে এটা বের করতে। তারপর অনেকে বলতো চিনি দিয়ে, আরও বিভিন্ন উপায় তারাই করতো। আসলে এটা কি কতটা সঠিক বা এটা এটা কি করা উচিত? আমি মনে করি ডক্টরের ভাষায় এটা কতটা মানে ভালো বা কতটা পজিটিভ এটা আমি জানি না। আমি নিজের ব্যক্তিগত যেটা মনে করি আর আমি আমার বাচ্চার যেভাবে পরিষ্কার করি সেটাও আমি আপনাদের কাছে বলবো। আর আমি যেটা মনে করি আসলে এটা ঠিক না। মুখের ভিতর আঙুল দিলে আসলে দেখা যায় বাচ্চারা নাড়াচাড়া করে, আপনার যখন হাতের নখের সাহায্যে দেখা যায় বাবুর মুখের কোনো না কোনো এক জায়গায় লেগে গেল, তখন কিন্তু আসলে অবস্থাটা খারাপ। আর চুলের যে বিষয়টা, চুল কিন্তু একটা ধারালো জিনিস, চুলে বেজে কিন্তু আপনার বাবুর দেখা যায় যখন ওর কিন্তু সব কিছু নরম থাকে, ওর জিব্রাটা কেটে যেতে পারে, ওর গালটা কিন্তু কেটে যেতে পারে। তখন কিন্তু আসলে অনেকটাই ভয়াবহ। আসলে এরকমের করাটা উচিত না আমি যেটা মনে করি। তবে ডক্টররা সাজেস্ট করে যে গজ কাপড় আছে, যে গজ কাপড় হালকা একটু কুসুম গরম পানি দিয়ে একটু আলতো করে ভিজিয়ে নিয়ে মুখের ভিতর আঙুল দিয়ে ডলা দিয়ে তারপর ওটা পরিষ্কার করার জন্য। যাই হোক, আমি যেটা মনে করি যে মুখের ভিতর আঙুল দেওয়াটাই মনে হয় রিস্ক। আমি যখনই আমার বাবুরে মানে মুখের ভিতর ওরকম ট্রাই করছিলাম যে আমার ছেলের গজ কাপড় দিয়ে মুখটা পরিষ্কার করে দেবো, যখনই মুখের ভিতরে আঙুল দিয়ে ও কীরকম হয় আঙুলটা কামড়িয়ে ধরে রাখে, না হয় মুখটা এমনভাবে নাড়াচাড়া করে, এই যে বাবা 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 বাবা। তো আমি মনে করি বাচ্চাদের মুখের ভিতর আঙুল দেওয়াটাই মনে হয় একটা রিস্ক। আমি এটা অনেকটাই ভয় পাই। আমি যখন আমার বাবুর মুখের ভিতর আঙুল দিতে যাই, ওই আমার আঙুলটা কামড়িয়ে ধরে রাখে, নাহলে এতটা নাড়াচাড়া করে মনে হয় ওর গালের ভিতর লেগে যাবে। তার জন্য আমি কি করলাম, আমাদের একটা পরিচিত মানে রিলেটিভ ডক্টর আছে, তার সাথে আলাপ করলাম যে আসলে কিভাবে এটা পরিষ্কার করা যায়। ও যেহেতু আলহামদুলিল্লাহ বুকের দুধ খায়, আমার দুটো বাচ্চাই বুকের দুধ খাইছে, তো আমার কোনো ফর্মুলা বা অন্যান্য খাবারের দরকার হয়নি আলহামদুলিল্লাহ। তো আসলে কি কি করলে বুকের দুধ বেশি হয় এ বিষয়ে যদি আপনাদের জানতে ইচ্ছে হয় আমাকে বলবেন, কমেন্ট করে বলবেন, আমি কিন্তু অবশ্যই বলে দেবো আপনাদেরকে। তারপর আমার ওই রিলেটিভটার সাথে যখন আসলে আমি আলাপ করছি যে এটা তো আমি কোনোভাবে হাত দিয়ে পরিষ্কার করতে পারতেছি না, এটা আমি কি করব, এখন কি করলে ওর মুখটা মানে ক্লিন করা যাবে মুখের ভিতর আঙুল না দিয়ে। কারণ আমি চাই না ওর মুখের ভিতরে হাত ঢুকাই দিই তারপর ও কোনো একটা ব্যথা পাক, এরকমটা চাই না, আর আমি পারতেওছি না। তারপর উনি আমাকে সাজেস্ট করলো, উনি আমাকে একটা সিরাপ ঔষধ দিল। ওষুধটা হচ্ছে গিয়ে আমি আপনাদের সাথে নিয়ে এসেছি। আসলে আমি কিন্তু এখানে কোনো প্রমোশন করতেছি না, জাস্ট এটা দিয়ে আমি খুব ভালো উপকার পেয়েছি, এজন্য আপনাদের মাঝে শেয়ার করতে এসেছি। আপনারা চাইলে আপনার বাচ্চাদেরকে ওইরকম করতে পারেন। না নাইস্ট্যাট নাইস্ট্যাট উল্টো দেখায় না, নাইস্ট্যাট নাইস্ট্যাট লেখা উল্টো দেখায়। এই নাইস্ট্যাট নামের একটা সিরাপ দিয়েছে, এটার মানে 10 ফোঁটা পর্যন্ত মুখের ভিতর দিয়ে একটু গালটা এরকম করে, এই যে বাবুর গালটা এরকম করে ধরে রাখতে বলছে, মানে একটু জানি ও একটু টাইম মুখের ভিতরে একটু লাড়াচাড়া করে। এটা মানে যদি ও খেয়ে ফেলে তাতেও কোনো সমস্যা নাই, এটা ওর জন্য ভালো, এটা খাইলেও ভালো। আর মুখের ভিতর যেন একটু রাখে, এর জন্য গালটা বলছে কি এরকম গালটা একটু ধরে রাখবেন, তাহলে জানি একটু পর গেলে তো ওর মুখের ভিতর দিয়ে একটু গালটা ধরে রাখলে 1 মিনিটখানে মুখের ভিতর লাড়াচাড়া সব জায়গায় গেলে। বা বিশ্বাস করেন 2 দিন আমি ব্যবহার করছি আলহামদুলিল্লাহ, ওর মানে জিভে এখন অনেকটাই বাবা হাঁকারো তো, জিভ ব্যবহার করো, ওই যে দেখেন এখন কত সুন্দর মাশাআল্লাহ, আমার বাবু কথা বোঝে, সব কিছু বোঝে। আমার বাচ্চার জন্য আপনারা দোয়া করবেন। ওর বয়স মাত্র 2 মাস 11 দিন। আমার বাচ্চার বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানতে ইচ্ছে করে অবশ্যই আমাকে বলবেন, কমেন্ট করে জানাবেন, আমি জানাবো ওর কেয়ার সম্পর্কে, ওর বিভিন্ন বিষয় সম্পর্কে, সিজারিনের সম্পর্কে। আপনাদের যা কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমি কিন্তু আপনাদের মাঝে সে বিষয়ে ভিডিও নিয়ে আসবো।
তো সবাই আমার সোনা বাবুটার জন্য দোয়া করবেন, আমার সোনা বাবাটা যেন সুস্থ থাকে। এই যে বাবা বাবা, ওর কিন্তু খুব তাড়াতাড়ি ঘাড় শক্ত হয়ে গিয়েছে, একদম 2 মাস হওয়ার আগেই ঘাড় শক্ত হয়ে গিয়েছে। যে কীরকমের কী আমি ওরে এরকম করছি সেটা কিন্তু আপনারা বলবেন। ও উপরে তাকায়, ওই যে ফ্যান চলতেছে, ও খুব পছন্দ করে ফ্যান চলা দেখা। শোয়ে রাখলে ও শুয়ে শুয়ে শুধু ফ্যানের দিকে, ফ্যান কমাইয়ে রাখলে ও তাকাই তাকাই দেখে আর হাসে, ওই ফ্যান চলতেছে সেটাও দেখতেছে। বাবা বাবা, ওই যে মোবাইল বুঝতেছে না, তাই ওখানে তাকাইতে পারতেছে না। যাই হোক, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।